আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি সিলেট বোর্ড, এটি একটি সিকিউ কোশ্চেন, 2022 এর কোশ্চেন। দেখো, যেহেতু সিকিউ সুতরাং ক নম্বরের সমাধান দিচ্ছি। নম্বর ক লিখি। এখানে কি দেওয়া আছে? কোসেক থিটা ইকুয়াল 5/3 হলে সেক থিটা এবং কট থিটার মান নির্ণয় করো। তাহলে লিখি, দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল 5/3, বের করতে হবে সেক থিটা এবং কট থিটা এর মান। অতএব কোসেক থিটা ইকুয়াল 5/3 সেক থিটা। দেখো, আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি সেক থিটা কি। সেক থিটা হচ্ছে 1/cos থিটা এবং কট থিটা হচ্ছে 1/tan থিটা বা cos থিটা বাই sin থিটা, এভাবেও লিখতে পারি cos থিটা বাই sin থিটা। এটা হচ্ছে কট থিটা ইকুয়াল, এটা হচ্ছে সেক থিটা ইকুয়াল। আবার দেখো, এখানে কোসেক থিটার মান দেওয়া, আমরা প্রথমে এই যে সূত্র দেখিয়েছি এই সূত্র অনুসারে প্রথমে প্রমাণ করব। অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা বের করব সেক থিটা এবং কট থিটার মান। তাহলে দেখো, কোসেক থিটা ইকুয়াল এত, বা কোসেক থিটা ইকুয়াল কি সূত্র আমরা জানি 1/sin থিটা, 1/sin থিটা ইকুয়াল এখানে কি 5/3। তাহলে sin থিটা ইকুয়াল কি, আমরা যদি এটা বিপরীতকরণ করি তাহলে sin থিটা ইকুয়াল 3/5 এটা পাবো। তাহলে আমরা sin থিটার মান বের করলাম। যেহেতু এখানে কট থিটা, sin থিটা এবং cos থিটা দুটোই আসে, আবার সেক থিটায় cos থিটা আছে, সুতরাং আমরা এখন cos থিটার মান বের করব। আবার আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 - sin স্কয়ার থিটা, বা cos থিটা, শুধুমাত্র cos থিটার মান বের করবো, সুতরাং এই স্কয়ার বাদ দেবো। তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে 1 - sin থিটা। sin থিটার মান কি পেয়েছি? 3/5। একবারে লিখে দিলে 9/25 হবে। তাহলে 3/5 লিখি প্রথমে, এরপরে এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম, sin থিটার মান এটা স্কয়ার দিয়েছি, শুধুমাত্র এখানে স্কয়ার আছে যেহেতু। এখন এটা আমরা কিভাবে করব সমাধান? √1 - 9/25 এটা হয় 3k স্কয়ার, 3 × 3 9, 5k স্কয়ার, 5 × 5 25 হয়। এরপর কি হবে? বা এখানে কি cos থিটার মান বের করতেছি, লিখি cos থিটা ইকুয়াল, এখানে আমরা লসাগু করব 25 - 9/25। এখানে লসাগু করেছি, এই যে লসাগুটা পেয়েছি সরাসরি এটার সাথে গুণ করে 25 লিখেছি, যেহেতু এটা 25। এরপর আছে -9/25, অর্থাৎ এখানেও গুণ করেছি 25। তাহলে সেই 25কে এই 25 দ্বারা ভাগফল 1 দিয়ে 9কে গুণ করে 9 লিখেছি। অবশ্যই তোমরা এটা জানো কীভাবে করতে হয়। এটা থেকে এটা মাইনাস করি 16 হবে, এখানে 25 আছে হর, এখন এটা বর্গমূল করলে কী হবে? এখানে 4, এখানে হচ্ছে 5, অর্থাৎ 4/5 হলো cos থিটার মান। তাহলে দেখো, sin থিটার মান বের করছি, cos থিটার মান বের করছি। এখন প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে সেক থিটা এর মান বের করতে হবে। সেক থিটা ইকুয়াল আমরা জানি 1/cos থিটা ইকুয়াল 1/cos থিটার মান কি? cos থিটার মান আমরা বের করেছি এইমাত্র, এটা বের করেছি cos থিটার মান 4/5 বের করেছি, 4/5 মান লিখি। এখন কি এই যে ডিভাইডেড, অর্থাৎ এই যে বাই চিহ্ন, এটাকে ভাগ করব, অর্থাৎ 1 গুণ 5/4 ইকুয়াল 5/4, এটা হলো মান সেক থিটার। এখন কি কট থিটার মান বের করব। কট থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা ইকুয়াল দেই। cos থিটার কি মান? এইমাত্র পেয়েছি 4/5। sin থিটার কি মান বের করেছি? এই যে 3/5 ইকুয়াল, এই যে বাই চিহ্ন এটাকে আমরা গুণ করব। গুণ করলে কি হবে? 4/5 ইন্টু এখানে এই যে 5 সেটা হরটা লব হবে এবং লবটা হর হবে, এটা হলো। এখন এই 5 দিয়ে এই 5কে ভাগ করে ভাগফল 1, এটা যদি গুণ করি তখন 4/3 পাবো। তাহলে 4/3 এখানে আমরা পেয়েছি ইতিপূর্বে সেক থিটার মান এটা এবং কট থিটার মান পেয়েছি এটা, এই দুটো হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? দেখো, অ্যান্সার লিখি। অ্যান্সার হচ্ছে সেক থিটা ইকুয়াল 5/4 এবং কট থিটা ইকুয়াল 4/3, এটা হচ্ছে অ্যান্সার। দেখো, এই অঙ্কের বিকল্প নিয়ম আছে। এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। দেখো, বিকল্প নিয়মের হিন্টস দিচ্ছি কীভাবে বের করতে হয়। দেখো, এখানে কোসেক থিটা ইকুয়াল 5/3 এটা দেওয়া আছে। তাহলে দেখো, আমরা সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে এটির মান বের করব। দেখো, এখানে আমরা জানি এখানে এ বি সি এটা দেই, সি কোণ 90 ডিগ্রি, সুতরাং এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এখানে অতি লিখি। বি কোণকে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা কোণ, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে লম্ব। তাহলে বিসি কি? বিসি হচ্ছে ভূমি। এখন এখানে কোসেক থিটার মান দেওয়া,
কোসেক থিটা ইকুয়াল আমরা জানি 1/sin থিটা। তাহলে 1/sin থিটা ইকুয়াল হচ্ছে এখানে 5/3। তাহলে sin থিটা ইকুয়াল কি 3/5। এখন দেখো sin থিটা অনুসারে আমরা এটা থিটা কোণের এই বিপরীত বাহুগুলোর প্রত্যেকটি মান বের করব। দুটি বাহুর মান দেওয়া আছে। sin থিটা কি সাগরের লবণ অনেক, বলছি সাগরে লবণ অনেক। এখানে সাগরে আছে sin থিটা অর্থাৎ এটা, লবণ আছে লম্ব, অনেক আছে অতিভুজ, অতিভুজে অতি লিখি। তাহলে প্রথমটি ইতিপূর্বে বলেছি, প্রথমটি হচ্ছে লব, পরেরটি হচ্ছে হর, অর্থাৎ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে আমরা ভূমির মান বের করব। তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার অর্থাৎ 25 - 9, এটাকে বর্গমূল। অবশ্যই তোমরা জানো যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র অনুসারে আমরা এটার মান বের করব। তাহলে এটা কি হবে, এটা থেকে এটা মাইনাস করি 16 হবে, 16কে যদি বর্গমূল করা হয় 4 হবে, তাহলে এটা 4। তাহলে দেখো এখন আমরা sec থিটার মান বের করব। তাহলে কি আমরা প্রথমে এটা দেখাবো, তারপর পিথাগোরাসের সূত্র অনুসারে সূত্রটি লিখব, এভাবে সেই অতিভুজ স্কয়ার অর্থাৎ হচ্ছে। তাহলে আমরা কিভাবে মান বের করব, প্রথমে আমরা এই যে দেখিয়েছি যেটা আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে ভূমির মান দেওয়া নেই, অর্থাৎ বিসির মান দেওয়া নেই, যেহেতু সাগরের লবণ অনেক, লম্ব বাই এখানে অতিভুজ, এটার মান দেওয়া আছে। ভূমির মান বের করব আমরা বিসি স্কয়ার, অর্থাৎ এখানে বর্গমূল দেই, বিসি স্কয়ার, স্কয়ারটা এখানে বর্গমূল দিয়েছি, এখানে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এবির মান হচ্ছে 5, 5 স্কয়ার হচ্ছে 25 মাইনাস এসি স্কয়ার, এসি এর মান কি, এসির মান হচ্ছে 3, 3/5, 3 হচ্ছে এখানে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে এখানে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে 9, অর্থাৎ 3k স্কয়ার হলে 9 হয়। এখন এভাবে আমরা বের করেছি 16কে রুট অর্থাৎ 4 হয়েছে। এভাবে 4 বের করে এটা লিখেছি, এভাবে লিখবে। তারপর আমরা লিখব যে sec থিটা ইকুয়াল কি, sec থিটা কজের বিপরীত, কবরে ভূত অনেক, এভাবে করে আমরা বের করব। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ কবরে ভূত অনেক এটা বলেছি, তাহলে এটা হচ্ছে সেকটা বলছি, ভূত অনেক, তাহলে অনেক ভূত, অনেকে অতিভুজ, ভূত হচ্ছে ভূমি। এখন অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 5, ভূমি, ভূমি হচ্ছে 4। এভাবে আমরা মানটা বের করে নেব, এভাবেই সহজ হবে। যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো তাহলে এর আমি বিকল্প নিয়ম সহজভাবে সমাধান দেব। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ, এখানে খ নম্বরে কি দেওয়া আছে দেখো, কোসেক স্কয়ার এ। তাহলে আমাদের 1 নং হতে প্রমাণ করতে বলছে। 1 নং এ কি দেওয়া আছে এটা দেখো, তাহলে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে √3 tan a ইকুয়াল 1 এটা দেওয়া আছে। এতর মান নির্ণয় করতে হবে। কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি, অতএব √3 tan a ইকুয়াল 1 বা tan a ইকুয়াল 1/√3 এটা দেওয়া। দেখো এখানে tan এর মান হচ্ছে 1/√3। আমরা এখন 1/√3 tan কত ডিগ্রির মান সেটা আমরা বের করব। এর কারণ হচ্ছে আমরা এর মান বের করব। এ হচ্ছে এখানে থিটা, থিটার মান বের করলে থিটার মান এখানে যদি বসিয়ে দেই তাহলে এই প্রদত্ত রাশিটির মান বের করতে পারবো। তাহলে কীভাবে বের করতে হয় দেখো, আমরা সমকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করব। মনে করি যেহেতু এখানে এ কোণ হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে এ মনে করতে পারি, এ বি সি এটা সমকোণী ত্রিভুজ, বি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে এখানে এসি, এসি আছে অতিভুজ। এখানে এ কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ এটাকে যদি আমরা এই স্মল লেটারে এ ধরি, এ সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে এ বি তাহলে কি, ভূমি। দেখো এখানে আমরা tan এর মান বের করব। এখানে tan এ 1/√3 কত ডিগ্রিতে tan সেটা আমরা বের করব। দেখো tan থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রিতে tan থিটার বেলায়, tan থিটার বেলায় 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9। অর্থাৎ এভাবে আমরা মনে রাখবো 0, 1, 3, 9, 9। অবশ্যই তোমরা এটা জানো। দেখো এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগফলকে বর্গমূল করলে এই ডিগ্রির মান বের করতে পারবো। নাই অসংজ্ঞায়িত এখানে হবে না। এখন দেখো আমরা বের করব কি 1/√3।
এখানে দেখো 30 ডিগ্রিতে অর্থাৎ tan 30 ডিগ্রি 1/√3 হয়। দেখো আমরা যদি tan 30 ডিগ্রি লিখি তারপর 1/3 এটাকে বর্গমূল করি, তখন 1কে বর্গমূল করলে 1 হবে, √3কে বর্গমূল √3 হবে। দেখো তাহলে 1/√3 এখানে আমরা লিখতে পারবো tan 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে tan যদি বাদ দেই অতএব a = 30 ডিগ্রি। তাহলে এর মান কি পেয়েছি? 30 ডিগ্রি। এখন আমরা প্রদত্ত রাশিতে মান বসাবো। প্রদত্ত রাশি লিখি। দেখো শুধুমাত্র এইটুকু অনুসারেই আমরা মান বের করতে পারি, এটা আমাদের প্রয়োজন নেই। দেখো প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a ইকুয়াল দেই। তাহলে দেখো মান বসিয়ে দেই। থিটা ইকুয়াল কি বের হয়েছে? 30 ডিগ্রি। অর্থাৎ কোসেক 30 ডিগ্রি, এখানে স্কয়ার এস স্কয়ার দেই, এবার হচ্ছে মাইনাস সাইন সেক 30 ডিগ্রি, এখানে স্কয়ার এস স্কয়ার দেই বাই এখানে কোসেক 30 ডিগ্রি, এখানে স্কয়ার এস স্কয়ার দেই, এরপর হচ্ছে প্লাস সাইন সেক 30 ডিগ্রি, এখানে স্কয়ার আছে। আমরা এর মান বসিয়েছি, যেহেতু এখানে লিখতে পারি যেহেতু a = 30 ডিগ্রি মান বের করেছি তাই সেটা। এখন কোসেক 30 ডিগ্রির মান কত আমরা সেটা বের করব। তাহলে দেখো এরপর কি করতে হয়। দেখো 30 ডিগ্রির মান বের করব, কিভাবে বের করতে হয়। এখানে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখানে কি মনে করেছিলাম এ বি সি, এখানে এ কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে 90 ডিগ্রি, সুতরাং এর বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতি লিখে রাখি, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো tan থিটাই হচ্ছে টেরা লম্বাভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। তাহলে আমরা অতিভুজ বের করব, অর্থাৎ আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার 1 হবে। এটাকে এখানে 3 সাথে 1 অর্থাৎ √3কে স্কয়ার দিলে 3 হবে, 3 এবং 1 এর সাথে প্লাস করি। অর্থাৎ দেখো এটা আমাদের অবশ্যই দেখিয়ে দিতে হবে যে ত্রিভুজ এ বি সি সমকোণী, এসি অতিভুজ, অতি লিখে রাখি শুধুমাত্র। সুতরাং এ সি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল, অর্থাৎ এসির মান বের করবো যেহেতু এখানে বর্গমূল দেই, কারণ বর্গ বাদ দিতে হবে। তাহলে বিসি কি? বিসির হচ্ছে লম্ব, লম্ব 1কে স্কয়ার প্লাস এখানে এ বি হচ্ছে √3, এখানে √3কে স্কয়ার, এখানে 1কে স্কয়ার হয়, তাহলে এখানে কি হবে? 4 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ এসি = 2 পেয়েছি। এখন আমরা কি করব? এই কোসেক 30 ডিগ্রির মান বের করব। দেখো এখানে এটা পেয়েছি কি? 2 পেয়েছি। এখন আমরা জানি কি? দেখো আমরা জানি যেহেতু কোসেক থিটা সাইনের বিপরীত, সুতরাং সাইনের মান বের করব। সেক থিটা কজের বিপরীত, কজের মান বের করব। সাইনের বেলা আমরা জানি 0 ডিগ্রি, কোণের পরিমাপগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 1 2 3 4, প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগফলকে বর্গমূল, কারণ 4টি হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগফলকে বর্গমূল করলে আমরা এই মানগুলো বের করতে পারবো। সাইন যেহেতু 30 ডিগ্রি, এটাই কত? হাফ। দেখো কারণ সাগরের লবণ অনেক, লবণের লম্ব বাই ভূমি হয়, তাই এটা দিয়েও আমরা মান বের করতে পারি বা এখান থেকে ওইভাবে মান বের করতে পারি। তাহলে কি? সাইন থিটাই হচ্ছে এখানে হাফ হবে, তাহলে কোসেক থিটাই কী হবে? বিপরীত, হাফ এর বিপরীত কোণ করলে 2/1 অর্থাৎ 2 হয়, তাহলে এটা আমরা মান পেয়েছি 2। এখন সেক কজের বিপরীত, কজে কি? দেখো কজের বেলায় হচ্ছে আমরা জানি কজে বলি এটার বিপরীতভাবে লিখবো, অর্থাৎ 4 3 2 1 0। তাহলে 30 ডিগ্রি কত? এটাই পড়েছে, এটাই তো 4 দিয়ে ভাগফলকে বর্গমূল একই, প্রত্যেকটায় এভাবে প্রত্যেকটি ডিগ্রি মান আমরা বের করতে পারবো। তাহলে কি হয়? এখানে কজের বিপরীত, কজ হচ্ছে কি? কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ হয়, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, কারণ এটা হচ্ছে সেক, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এখানে আমরা পেয়েছি √3/2, দেখো √3/2 পেয়েছি অতিভুজ বাই ভূমি। এখানে কজের বেলায় হচ্ছে এটা কবরে ভূত অনেক, তাহলে ভূত অনেক। এখন সেকের বিপরীত হবে, অর্থাৎ 2/√3 হবে, অর্থাৎ আমরা পেয়েছি 2/√3, এটা হচ্ছে শুধুমাত্র 2। তাহলে আমরা মান বসাবো। এই যে তোমাদের দুইটি নিয়ম অনুসারে আমি দেখালাম, অর্থাৎ এভাবেও লিখতে পারি এই অনুসারে, অথবা এই অনুসারেও আমরা বের করতে পারি, এক নিয়ম অনুসারেই বের করবে।
কারণ এই যে 30 ডিগ্রি আমরা অবশ্যই এটা জানি 30 ডিগ্রি এখানে এভাবে আমরা যদি বের করি ভূতনিক যেহেতু এটা থিটা এটা হচ্ছে 30 ডিগ্রি এর মান এখানে আমরা মনে করেছিলাম এখানে এ কোণ 30 ডিগ্রি যেহেতু এখানে এ কোণ 30 ডিগ্রি এখানে এটার বিপরীত বাহু এটা ধরেছিলাম তাহলে এই অনুসারে আমরা বের করব অথবা এই অনুসারে আমরা বের করব যে কোনো একটা নিয়ম অনুসারে যদি বের করি তাহলে এটার মান বের করতে পারবো। তাহলে কি কোসেক 30 ডিগ্রি মান পেয়েছি 2k স্কয়ার মাইনাস সেক থিটায় কী পেয়েছি এখানে সেক থিটা দেখো 2/√3 হবে কারণ এটা বিপরীতকরণ করতে হয় এখানে স্কয়ার বাই 2k স্কয়ার এখানে প্লাস 2/√3 এখানে স্কয়ার ইকুয়াল দেই 2k স্কয়ার 4 মাইনাস 4/3 বাই এখানে 4 প্লাস 4/3। দেখো এরপর কি আমরা এখানে লসাগু করব লব হরের লসাগু করব লবের লসাগু করি অর্থাৎ 12 মাইনাস 4/3 বাই এখানে 12 এখানে দেখো 12 প্লাস 4/3 তাহলে এখানে কি হয় দেখো ইকুয়াল দেই এই যে বাই চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্ন এটাকে গুণ দিলে এটা বিপরীতকরণ হবে অর্থাৎ এটা থেকে এটা বাদ দেই 8/3 ইন্টু এখানেও কি হবে দেখো এটাই আমরা প্লাস করি 16 আমরা এটা বিপরীতকরণ করে দিয়েছি এখানে 3/16 এটা দিয়ে এটাকে ভাগ করি 2 আর এটা দিয়ে এটাকে ভাগ করি এখানে 1 অর্থাৎ হাফ হলো অ্যান্সার কি হবে হাফ অ্যান্সার হাফ এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। যে কোনো তোমরা এক নিয়মেই সমাধান করবে অর্থাৎ এইভাবে বের করবে অথবা এভাবে বের করবে। এরপর দেখো নম্বর গ লিখছি এখানে কি দেওয়া আছে তাকাও এখানে 3 নং হাতে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 4√xy তাহলে x ইকুয়াল y ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি আমরা প্রথমে x ইকুয়াল দেওয়া আছে এটা দেখো এখানে আলফা এখানে বিটা অর্থাৎ ভিন্ন কোণের একক এখানে ভিন্ন সুতরাং একই হবে কোণের একক তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো না তাহলে আমরা কি করব যে কোনো একটি রাখবো হয় আলফা অথবা বিটা তাহলে এই কোশ্চেনে আলফা ইকুয়াল বিটা লিখবে যে কোনো একটা লিখবে অর্থাৎ আমি সরাসরি দেখাচ্ছি এখানে x ইকুয়াল cot আলফা প্লাস কস সঠিকভাবে লিখতেছি এটাও আলফা লিখতে হবে এবং y ইকুয়াল কি cot আলফা মাইনাস কস আলফা তাহলে আমরা কি লিখব লেফট সাইড লিখি লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে ইকুয়াল আমরা মান বসিয়ে দেই মান হচ্ছে এখানে cot আলফা প্লাস কস আলফা এখানে ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার x এর পরিবর্তে মান বসিয়েছি এখানে x স্কয়ার আছে সেটা লিখলাম এরপর মাইনাস সাইন এখানে y এর মান কি cot আলফা মাইনাস কস আলফা এখানে y এর পরিবর্তে এই মানটুকু বসিয়েছি এখানে যে স্কয়ার আছে এই যে স্কয়ার সেই স্কয়ার দিয়ে দিলাম দেখো এটা একটা সূত্র অর্থাৎ এটা কি 4ab সূত্র তোমরা অবশ্যই জানো 4ab এ হচ্ছে এখানে cot আলফা বি হচ্ছে কস আলফা এখানে দেখো এখানে লিখবো আলফা x ও y এর মান বসিয়ে x ও y এর মান বসিয়ে এটা হচ্ছে সাইড নোট অবশ্যই লিখতে হবে এখানে সূত্রটি দেখিয়ে দেব সূত্রটি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab এখানে কি cot আলফা অর্থাৎ 4ab সূত্র অবশ্যই তোমরা এই সূত্রটি জানো cos আলফা যেহেতু এখানে সূত্রটি আমরা সাইড নোটে লিখে দেবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab এই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি এটা হচ্ছে আমরা মান বসিয়েছি অর্থাৎ x এবং y এর মান এখানে বসিয়ে দিয়েছি এখানে স্কয়ার আছে এখানে মাইনাস সাইন এখানে স্কয়ার আছে মান শুধুমাত্র বসিয়ে দিয়েছি x এর মান এটা যে সূত্র অনুসারে লিখেছি সেটা এখন দেখো এখানে রাইট সাইডে দেখো এখানে বর্গমূল আছে xy আছে সুতরাং আমরা এখানে বর্গমূল দেব বর্গমূল এটা বাড়তি হয়েছে সুতরাং স্কয়ার দিয়ে ওই বর্গমূলটা বাদ দিয়ে দেবো তাহলে এখানে cot স্কয়ার হবে এখানে cos স্কয়ার এই আলফা হবে ইকুয়াল দেই এখানে দেখো x এর মান এবং y এর মান এভাবে লেখা তাহলে আমরা কি করব এই 4 লিখলাম এখানে বর্গমূল এখানে cot কি cos বাই অর্থাৎ cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা এটা সূত্র অনুসারে লিখেছি আর
কজের কি সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ এখানে থিটা। আমরা যে সূত্র নিশ্চিত লিখেছি সেই সূত্র দুটি এখানে যেহেতু দিয়ে লিখে দেখাবো, অর্থাৎ কট থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা, এভাবে লিখবো। দেখো কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা এবং কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। ইকুয়াল দিই, এখানে কি করব আমরা গুণ দিব, অর্থাৎ এই 4 এখানে বর্গমূল আছে, এটা দিয়ে এটাকে গুণ করি, কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা, এই 1কে গুণ করেছি, এটা হয়েছে এখানে মাইনাস সাইন, এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে এখানে সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ এটা বাদ, শুধুমাত্র থাকবে কস স্কোয়ার আলফা, এটা গুণ করেছি। এখন 4 রুট ওভার, দেখো এই ইতিপূর্বে কট স্কোয়ার ইকুয়াল এটা লিখেছি, সুতরাং এখানে কট স্কোয়ারেই লিখে দিব, মাইনাস এখানে কজ স্কোয়ার আলফা সেটাও লিখে দিলাম। এরপর কি ইকুয়াল দেই, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং আমরা প্রথমে 4 লিখব, এখানে বর্গমূল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট থিটা প্লাস কস, এখানে কট আলফা প্লাস কস আলফা ইন্টু কট আলফা মাইনাস কস আলফা, আমরা সূত্র অনুসারে এটা লিখেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র অনুসারে লিখেছি ইকুয়াল 4, এটার মান কি এক্স, এখানে বর্গমূল, এটার মান কি ওয়াই, মান বসিয়ে দিয়েছি। এখানে যেহেতু এখানে মান বসিয়ে সেটা লিখি, মান বসিয়ে ইকুয়াল, দেখো রাইট সাইড হলো রাইট সাইড, এখানে প্রমাণ করতে বলছে, সুতরাং প্রুফ লিখব, PRO VED প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।